তাহলে আজকে আমরা যেটা অঙ্ক করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। তাহলে দেখো কি বলেছে যে থিটা ডিগ্রিটা হচ্ছে 90 এবং 0 এর মধ্যে। তাহলে এটা বলে দিয়েছে, এটার মান চেয়েছে, তাই তো? এবার তাহলে আমরা কি করতে পারি, cos স্কয়ার যেটা ছিল, তাহলে cos স্কয়ারটা ধরে নাও থেকে গেল। cos স্কয়ার সমান সমান 3, যেটা গুণ করে দেবো এখানে 3 দিয়ে, এটা গুণ করে দেবো, এটা গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 3 cot স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার। এবার এই cosটা আমার এদিকে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 আর 1 4 cos স্কয়ার। এবার 3 এই cotটা এগিয়ে লিখতে পারি, cot মানে হচ্ছে cos বাই sin, তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার লিখতে পারি। এবার cos এর সঙ্গে cos কেটে গেল, তাহলে কি সাইনটা চলে যাবে উপর দিকে কোনাকুনি গুণ, তাহলে উপরে হয়ে গেল কি sin স্কয়ার, এদিকে 3 ছিল 3 থেকে গেল, আর 4টা চলে আসলো নিচে, তাহলে 3/4 sin স্কয়ারের মান যদি 3/4 হয়, তাহলে sin এর মান কত হবে, √3 আর 4 এর রুট করলে 2। আর এটা আমি কি জানি যে এটা কত মান, এটা হচ্ছে sin 60 এর মান। তার মানে আমি থিটার মান কত পেয়ে গেলাম, থিটার মানই হয়ে গেল কত 60। এবার এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে বসালে কি পাবো, 1/2 তো ছিলই, sec 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 60 এর মান কত, sec 60 এর মান হচ্ছে 2 প্লাস sin 60 এর মান কত, √3/2। এবার 2 2 গেল কেটে, তাহলে কি পড়ে থাকলো 1 প্লাস √3/2। এবার 2 লসাগু করলে 2 প্লাস √3/2। এবার এর মাথায় যেটা ছিল 1 টু দি পাওয়ার -1 ছিল, এবার -1 মানে কি, যেটা উল্টে লিখতে হবে, তাহলে উল্টে গেল, উল্টে গিয়ে এটা বসলো। এবার এটা অ্যান্সারে নাই, তার মানে কি আমাকে করণীয় নিরসন করতে হবে। তাহলে নিচে যেটা আছে সেটাকেই অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাহলে অপর নিচ 2 দিয়ে গুণ করে ওর অপোজিট সাইন দিয়ে গুণ করে দিলাম। এবার যখনই আমি গুণ করলাম, এবার এখানে কি হয়ে গেল, a প্লাস বি, আর এখানে a মাইনাস বি এর সূত্র পড়ে গেল। এবার সূত্র পড়ার কারণে কি হয়ে যাবে, 2 এর স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার হয়ে যাবে। তার মানে কি 4 থেকে 3 বাদ মানে কি 1, তার নিচে কত হবে, নিচে হবে 1, আর উপরে কি পড়ে থাকবে 2 2 মাইনাস √3। তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল 2 ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস 3। এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। তার মানে এটা অপশন নম্বর বি হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? আর তোমাদের যদি ত্রিকোণমিতিকে রিভিশন করতে চাও, তাহলে আমি একটা ভিডিওতে পুরো ত্রিকোণমিতিকে ফর্মুলাগুলোকে রিভাইজ করিয়েছি মাত্র 30 মিনিটে। সেই ভিডিওটা নিচে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখতে পারো।